আসসালামু আলাইকুম। আমার নাম শাহাবুদ্দিন। আমি সিলেট থেকে এসেছি গত 3 দিন আগে শনিবারে। এখান থেকে এসে এখানে একটা চাকরিতে জয়েন করছি। কিসের চাকরিতে জয়েন করছেন আপনি? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডে। এটা কি অনলাইনের মাধ্যমে দেখে তারপর আসছেন? অনলাইনের মাধ্যমে দেখেছি। কয়দিন হয়েছে ঢাকা আসছেন? 3 দিন হয়েছে। 3 দিন। তারপরে কি হয়েছে ঘটনা? তারপরে আমি বনানীতে থাকি। গুলশানে আমার 3 দিন ডিউটি করাইছে। ডিউটি করার পরে আজকে বিকালে আমি ফোন করে বলছি আমি বাড়িতে চলে যাব। হ্যাঁ, আপনার অফিসে এসে বলছে? না, আমি এখান থেকে ফোন করে বলছি। আমি বনানী থেকে ফোন করে বলছি যে আমি বাড়িতে চলে যাব। তো আমার এক কলিগ সে আমাকে বলছে যে রাত 8টার পরে আমি আসি ডিউটি থেকে, তোমাকে নিয়ে আমি অফিসে যাব। সেখানে গিয়ে আমার ওই যে 3 দিন ডিউটি করেছে এই 3 দিনের তোমার ভাতা নিয়ে যাবে এবং একটা অফিসে সাইন করে চলে যেতে হবে। আমি বললাম না, এগুলো আমার লাগবে না, আমি চলে যেতে হবে, আমার একটু জরুরি আছে, আমি চলে যাই। বলছে না, তুমি অফিসে যেতে হবে। তারপরে সে 8টার পরে বনানীতে আসছে। সেখানে এসে আমার নিয়ে মিরপুর এই 6 নম্বরে আসছে। এসে এই বিল্ডিংয়ের উপর 8 তলায় সে তুলছে। সেখানে তুলে মারধর করছে। মারধর করিয়া মুক্তিপণ দাবি করছে আমার ভাইয়ের কাছে। কি পরিচয় দিছে মারছে যে আপনাকে? সে যখন মারছে মাইরা আমার ভাইয়ের কাছে সে ফোন দিয়ে পরিচয় দিছে, আমার মোবাইল দিয়ে পরিচয় দিছে যে আমি পুলিশের লোক, তোমার ভাই একজন একটা প্রতিটা মেয়েকে নিয়ে এই থানায় আসছে। পশ্চিমপুর থানায় ছিলেন না, এই অফিসেই ছিলেন? আমি এখানে ছিলাম। আর মিথ্যা কথা বলতেছে? মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলে আমাকে বিশাল মারধর করছে। একেবারে বাথরুমে মারধর করছে। মারধর করে আমার ভাইয়ের কাছ থেকে দেখেন তো এটা। 30,000 টাকা মুক্তিপণ দেয়। মুক্তিপণ দেয় কইরা আমার এখান থেকে ওই মিরপুর 10-এ সেখানে নিয়ে ছাড়িয়ে দেয়। সেখানে ছাড়িয়ে দেওয়ার পর আমি আমার এই ভাইয়ের রিক্সায় উঠি। উনি অটো চালায়? হ্যাঁ, অটো চালায়। তারপর উনাকে আমি ঘটনাটা বলি। উনি আমাকে বললেন চলো আমি তোমাকে হেল্প করবো যেখানে যাওয়ার। এরপরে আপনাদের পরে আপনি পল্লবী থানায় যান? পরে আমি আপনি ভাবছিলেন এটা পল্লবী থানার আন্ডারে? জি, আমি পরে পল্লবী থানার দারোগা এসে হস্তান্তর করে মডেল থানা, মিরপুর মডেল থানা। তারপরে দারোগা কি বলছে? দারোগা আসে বিল্ডিংয়ের 8 তলায় উঠছে। সেখানে উঠিয়া এই দরজায় বহুতবার চেষ্টা করছে, দরজায় ভাঙা যায় নাই। ওরা খুলে লোক আছে, কিন্তু ভিতরে লোক ছিল আপনাকে যে মারছিল? হ্যাঁ, লোক আছে। এখন আপনি কি আশঙ্কা করতেছেন এখন তো অনেক রাত, তো আপনার সকালবেলা হলে ওরা পালায় যেতে পারে, আপনি আশঙ্কা করতে পারেন? সকালবেলা ও পালায় যেতে পারে, যেহেতু কিন্তু দারোগা আপনাকে কি বলছে? দারোগা আমাকে বলছে সকাল 10টায় আমি মিরপুর মডেল থানায় যাইতে। সেখানে গিয়ে একটা তারা একটা ব্যবস্থা নেবে। হ্যাঁ, একটা অভিযোগ দায়ের করলে তারা একটা ব্যবস্থা নেবে আগামীকালকে।